আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি বাঙালির জনপ্রিয় স্পেশাল একটি রেসিপি, লাউ পাতা দিয়ে মাছের মাথা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি রেসিপিটির জন্য নিয়ে নিয়েছি টাটকা লাউ শাক। শাকটি আমি শিরা ফেলে ভালোভাবে কয়েকবার করে পানিতে ধুয়ে নিয়েছি, কোনো প্রকার বালু না থাকে জন্য। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিব আমি এখানে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটি গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তারপর মাছের সঙ্গে মাখিয়ে নিব হলুদ লবণ মেখে। আমি কড়াইটিতে তেল গরম হয়ে গেলে মাছটি ভাজির জন্য দিয়ে দিব। এক পাশ ভাজি হয়ে গেলে অপর পাশ ভাজির জন্য আমি উল্টিয়ে নিলাম। মাছটি ভালোভাবে ভাজি হয়ে গিয়েছে। কড়াই থেকে এখন উঠিয়ে নিব। দিয়ে দিব এখানে আমি শাকটি রান্নার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছুই পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটি ভাজি করে নিব। এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য পেঁয়াজ মরিচটি ভাজি করব। বেঙ্গলি রেসিপি চ্যানেলটির মাধ্যমে আমি গ্রাম বাংলার রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টসে জানাবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেনি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজটি ভাজি হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব শাকটি দেওয়ার জন্য। পানিটিতে উত্তাল এসে গেলে শাকটি আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। এখানে দিয়ে দিয়েছি আমি একটি আলু। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। অনেকেই আলু পছন্দ করে, আবার অনেকেই করে না, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। শাকটি ঢেকে দিয়ে আমি আর 10 মিনিটের মতো জাল করে নিব। নিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আলুটি সিদ্ধ হয়েছে কিনা এটা দেখে, যখন আলুটি সেদ্ধ হয়ে যাবে তারপর আমি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য জাল করে নিব শাকটিতে কোনো প্রকার ঝোল আমি রাখবো না, তাহলে শাকটি খেতে টেস্ট হয় না। মাঝে মাঝে শাকটির নিচে এভাবে নাড়িয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এই সময়টাতে খেয়াল রাখতে হবে শাকটি যেন নিচেতে লেগে না যায়। নিচে লেগে গেলে পোড়া একটি গন্ধ আসবে, তাহলে শাকটি খেতে মজা লাগবে না। সময় নিয়ে শাকটি আস্তে আস্তে এভাবে রান্না করে নিতে হবে, ঝোলটি শুকিয়ে নিতে হবে। বাঙালির জনপ্রিয় রেসিপি মাছের মাথা দিয়ে লাউ শাক চেষ্টা করেছি আপনাদের পছন্দ অনুযায়ী করার জন্য। লাউ শাকের এই রেসিপিটি কে কে খেতে পছন্দ করেন আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। যারা বেঙ্গলি রেসিপি চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। এমন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে বেঙ্গলি রেসিপি উইথ তামান্না চ্যানেলটির পাশেই থাকুন। পরবর্তী ভিডিওটিতে কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন, আমি রেসিপিটি করার চেষ্টা করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।